হ্যালো এভরিওয়ান, আপনাদের পার্ট 3-তে স্বাগতম। আমি ইঞ্জিনিয়ার সনেট আপনাদের আবার একটা নতুন ভিডিও দেখাচ্ছি। সেটা হচ্ছে একটা প্ল্যান হতে আমরা কিভাবে ওয়ালগুলো ড্র করি এই সফটওয়্যারের মাধ্যমে। তো আপনারা এই ভিডিওটিতে দেখতে থাকুন। তো প্রথমত হচ্ছে আমি আপনাদের এই ড্রয়িংটা 3D পোর্টে ইম্পোর্ট দিছি। তো প্রথমত আমি হচ্ছে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এটাকে মুভ অ্যান্ড সিলেক্টে ক্লিক করব। করার পরে এটাকে জুম আউট করলাম। জুম আউট করে এইটাকে ধরে আমি মিড পয়েন্টে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে এখান থেকে আমি কিবোর্ড থেকে জেড প্রেস করব। প্রত্যেকটা ভিউ পোর্টে আমরা যে জেড প্রেস করব, তাহলে আমার ড্রয়িংটা সামনে চলে আসবে। তারপরে আমি যেহেতু ওয়ালগুলো ড্র করব, প্রথম আমি কোন ওয়ালটা ড্র করব সেটাকে সিলেক্ট করব। সাপোজ আমি এই ওয়ালটা ড্র করব, তো এটাকে সিলেক্ট করার পরে মডিফাইতে যাব। মডিফাইতে গেলাম, যাওয়ার পরে হচ্ছে এক্সট্রুড করব। এক্সট্রুডে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এটাকে অ্যামাউন্ট দেব। সাপোজ আমি এটাকে 30 ইঞ্চি করব। 30 ইঞ্চি ইন্টার। তো আমার এই যে ওয়ালটা 30 ইঞ্চি হয়ে গেছে। তো এখন এটাকে আমি কালার করব। কালার করার জন্য আমি কিবোর্ড থেকে এম প্রেস করব। এম প্রেস করলাম, তো আমার ম্যাটেরিয়ালসের ইন্টারফেসটা চলে আসলো। তো প্রথমে আমি এটাকে সিলেক্ট করলাম, তারপরে হচ্ছে স্ট্যান্ডার্ড গেলাম। স্ট্যান্ডার্ড থেকে আমি এখন এই ভিডিওতে যাব। ভিডিওতে যাওয়ার পরে আমি এই যে এখানে দেখেন ভিডিএম এমটিএল আছে, এটাকে সিলেক্ট করব। তারপর ওকে করে দেব। ওকে করার পরে আমি এখানে এই যে ডিফিউজ থেকে আমি এই কালারটা নিলাম, হোয়াইট কালারটা নিলাম, তারপর ওকে করে দিলাম। তো এখন আমি এই আমার ওয়ালটাকে সিলেক্ট করে এখন আমি অ্যাসাইন করে দিলাম। তাহলে দেখেন আমার ওয়ালটার কালারটা হয়ে গেল। হ্যাঁ, আমি একটু বড় করে দেখাচ্ছি। ম্যাটেরিয়ালসের সারফেসটা কেটে দিই। তারপরে দেখেন আমার ওয়ালগুলো হয়ে গেছে। অল্টার আর মাউসের মাঝখানে কার্সর ধরে ঘোরালেই আমরা যে কোনো দিকে ঘুরে দেবো। এই ওয়ালটা 2.5 ফিট হয়ে গেছে। আমি আরও এই ওয়ালটাকে আরও এক্সটেন্ড করব 10 ফিট পর্যন্ত। ড্র করার জন্য কী কী করা প্রয়োজন আপনাদের সব দেখাচ্ছি। এখন হচ্ছে আমি এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে লেফট সাইড সিলেক্ট করলাম। তারপরে মাউসের রাইট বাটনে ক্লিক করলাম। এখানে আসছে কনভার্ট টু এডিটেবল পলি। এডিটেবল পলিতে ক্লিক করলাম। এডিটেবল পলিতে ক্লিক করার পরে আমার একটা দেখবেন একটা সেকশন আসবে, কনভার্ট টু এডিটেবল পলি। এই সেকশন চলে আসছে। এখান থেকে পলিগন সিলেক্ট করব। পলিগন সিলেক্ট করলাম। পলিগন সিলেক্ট করার পর এটাকে সম্পূর্ণকে সিলেক্ট করার পরে এটাকে কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার প্রেস করে একদিক থেকে আরেক দিকে মাউসটাকে নিয়ে ড্র করলাম। ড্র করলে দেখেন আমার শুধু এটা টপ সারফেসেই রেড কালারটা হয়ে আছে, মানে আমার টপটা সিলেক্ট হয়ে আছে। তারপর আমি সেকশনের নিচ দিকে যাচ্ছি স্ক্রল করে। তো আমি এক্সট্রুডে ক্লিক করব। এক্সট্রুডে ক্লিক করলাম। তো আমি প্রথম সেকশনটা নিব হচ্ছে 2 ক্লিক করলাম। তারপরে ওকে। তো দেখেন আমার এখানে এই 2 ইঞ্চির মতো জায়গা এক্সট্রুড হয়েছে। তারপর আমি আবার এক্সট্রুড করব। এই এক্সট্রুডটা আমি করব 50, মানে 50 ইঞ্চি। ওকে, দেখেন আমার এটা 50 ইঞ্চি এক্সট্রুড হয়েছে। তারপরে আমি আবার এক্সট্রুড করব 2। দেখেন আমার এখানে 2 এক্সট্রুড হয়েছে। তারপরে আমি আবার এক্সট্রুড করব হলো 36 এন্টার। এই হচ্ছে আমার ফুল 10 ফিট ড্র করা হয়েছে। তো প্রথমত আমি এটাকে আমার একটা কালারই কিন্তু শো করতেছে। আমি এটাকে ডিজাইন করার জন্য 2টা কালার করব। এর জন্য আমার কিবোর্ড থেকে এম প্রেস করলাম। এম প্রেস করলে আমার ম্যাটেরিয়ালসের সার্ভিসটা আবার চলে আসলো। আমি আরেকটা ডিফিকাল্ট লেয়ারে ক্লিক করলাম। এখান থেকে স্ট্যান্ডার্ড থেকে ভিডিও ম্যাটেরিয়ালস, তারপর ওকে। এখান থেকে আমি আপনাদের ডিফিউজ থেকে আমি এটাকে ব্ল্যাক কালার করে দিচ্ছি। এটাকে ব্ল্যাক সিলেক্ট করলাম, তারপর ওকে। তারপরে এখন আমি সম্পূর্ণ এটাকে সিলেক্ট করলাম। লেফট সাইড সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার প্রেস করে মাউসটাকে একদিক থেকে আরেক দিকে ড্র্যাগ করলাম।
তারপর আবার সেম মিড স্প্যান, আবার সেম টপ স্প্যান। এটাকে এখন অ্যাসাইন করে দেবে, অ্যাসাইন। এই ব্ল্যাক কালারটা অ্যাসাইন হয়ে গেছে। তো আমি এই ম্যাটেরিয়ালসে এটা কেটে দিলাম। তারপরে দেখেন পলিগনটা আমি আউট করে দিলে দেখেন আমার এটাকে একটা ডিজাইন কালার হয়ে গেছে। আমি আপনাদের বড় করে দেখাচ্ছি। এই দেখেন আমার 10 ফিট ওয়ালটা হয়ে গেছে। অল্টার আর মাউস কিবোর্ড, হ্যাঁ দেখতে পাচ্ছেন আমার ওয়ালগুলো 10 ফিট হয়ে গেছে। নেক্সট ভিডিওতে আমি আপনাদের আরও অন্যান্য পার্টগুলো কীভাবে ড্র করতে হয় সেগুলো দেখাবো। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।